নবী সুলাইমান আলাইহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন এক বিশেষ অনুগ্রহপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি শুধু মানুষ নয় বরং পশুপাখি কীটপতঙ্গ এমনকি পিঁপড়ের ভাষাও বুঝতে পারতেন। তার রাজত্ব ছিল সুবিশাল। মানুষ, জিন, পশুপাখি সবাই তার বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। নবী সুলাইমান আলহিসাল্লাম ও পিঁপড়ের অলৌকিক ঘটনা। একবার নবী সুলাইমান আলহিসাল্লাম, যিনি প্রাণীদের ভাষা বুঝতেন, দেখলেন একটি পিঁপড়ে খাবার নিয়ে নদীর পাড়ে গেল। একটি ব্যাঙ মুখ খুলল এবং পিঁপড়েটি তার মুখে ঢুকে পানির নিচে ডুব দিল। কিছুক্ষণ পর ব্যাঙটি আবার উঠে এলে পিঁপড়েটি অক্ষত অবস্থায় বেরিয়ে এলো, কিন্তু তার মুখে খাবার ছিল না। নবী সুলাইমান আলহিসাল্লাম জিজ্ঞেস করলে পিঁপড়েটি জানায় সে প্রতিদিন নদীর নিচে একটি পাথরের নিচে থাকা কৃমিকে খাবার পৌঁছে দেয়, যাকে আল্লাহ এমন স্থানে সৃষ্টি করেছেন যেখানে সে নিজে খেতে পারে না। এই কাজে একটি ব্যাঙ তাকে সাহায্য করে। পিঁপড়েটি আরও জানায় কৃমিটি সবসময় আল্লাহর প্রশংসা করে বলে, দয়াময় ও রিজিকদাতা আল্লাহ, যিনি আমাকে এই গভীর সাগরের নিচেও ভুলে যাননি, তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মানিত করেছেন। অন্য একটি ঘটনায় নবী সুলাইমান আলহিসাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাওয়ার সময় একটি পিঁপড়ে তার সাথীদের দ্রুত বাসায় ঢুকতে সতর্ক করে, যাতে তারা অজান্তেই পিষে না যায়। নবী সুলাইমান আলহিসাল্লাম এই কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি কি জানেন, হঠাৎ করে বাসায় পিঁপড়ে দেখা দিলে ইসলামী স্কলারদের মতে এর পেছনে আল্লাহর পক্ষ থেকে 5টি গোপন বার্তা থাকতে পারে? পবিত্র কোরআনে সূরা নমল নামে একটি সম্পূর্ণ সূরা রয়েছে যা পিঁপড়েকে নিয়ে অবতীর্ণ হয়েছে, যা এই ক্ষুদ্র প্রাণীর গুরুত্ব তুলে ধরে। ইসলামে পিঁপড়ে হত্যা করা নিরুৎসাহিত করা হয়েছে। ঘরে পিঁপড়ে দেখার 5টি ইসলামিক বার্তা। ইসলামী পণ্ডিতরা বলেন, ঘরে পিঁপড়ে দেখলে তা আল্লাহর পক্ষ থেকে বরকত ও রিজিক বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। এটি বিরক্তির বদলে আশার আলামত হিসেবে দেখা উচিত। 1. ডিম বহনকারী পিঁপড়ে, রিজিক বৃদ্ধি ও আর্থিক স্বস্তির শুভ লক্ষণ। 2. চালের হাড়ি বা স্টোরেজে কালো পিঁপড়ে, দ্রুত আর্থিক লাভ বা পুরনো পাওনা ফিরে আসার ইঙ্গিত। 3. গয়নার বাক্সে পিঁপড়ে, শিগগিরই স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিস পাওয়ার পূর্বাভাস। 4. ঘরের উত্তর দিকে পিঁপড়ে, আসন্ন সুখ, মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্যের প্রতীক। 5. ঘরের পশ্চিম পাশে পিঁপড়ে, শিগগিরই বিদেশ ভ্রমণের সুযোগ এবং নতুন সম্ভাবনার প্রতীক। পিঁপড়ে হত্যা থেকে বিরত থাকুন। প্রায়শই আমরা পিঁপড়েকে কীটনাশক দিয়ে মেরে ফেলি, যদিও অনেক সময় তাদের উপস্থিতি রিজিক বৃদ্ধির ইশারা হয়। যতক্ষণ না পিঁপড়ে বিষাক্ত বা ক্ষতিকর, ততক্ষণ তাদের মেরে ফেলা অনুচিত, কারণ তারাও আল্লাহর সৃষ্টি এবং রিজিক পায়। একটি পিঁপড়ের দোয়ায় বৃষ্টি। নবী খরা ও মানুষের দোয়া। একবার এক ভয়াবহ খরা দেখা দিল। দীর্ঘদিন ধরে আকাশ থেকে বৃষ্টি নামছিল না। জমিন শুকিয়ে গেল, নদীনালা শুকিয়ে গেল, ফসল নষ্ট হতে শুরু করল। মানুষ ও পশু সবাই পানির জন্য কষ্ট পাচ্ছিল। তখন লোকেরা নবী সুলাইমান আলাইহিসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। নবী সুলাইমান আলাইহিসাল্লাম সবাইকে একত্র করলেন। বিশাল জনতা মরুভূমির প্রান্তে গিয়ে নামাজ ও দোয়া করার জন্য প্রস্তুতি নিল। পিঁপড়ের দোয়া। এই সময়ে সুলাইমান আলাইহিসাল্লাম লক্ষ্য করলেন একটি ছোট পিঁপড়ে তার সামনের 2 হাত বা অঙ্গ উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে। সে অতি বিনম্রভাবে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আমরা অতি ক্ষুদ্র সৃষ্টি, তুমি আমাদেরকেও রিজিক দাও। আমরা তোমার অনুগ্রহ ব্যতীত কিছুই করতে পারি না। আমাদের প্রতি দয়া করো, আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করো। আল্লাহর রহমত। নবী সুলাইমান আলাইহিসাল্লাম এই দৃশ্য দেখে হাসলেন এবং তার কওমকে বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের জন্য যথেষ্ট হয়েছে। তোমাদের দোয়ার চেয়ে এই পিঁপড়ের দোয়া অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। অল্পক্ষণ পর প্রবল বর্ষণ শুরু হল।
শুকনো জমিন সজীব হয়ে উঠল, ফসল বাঁচল, মানুষ ও পশুরা তৃষ্ণা মিটাল।